আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে সকাল 7টা বাজে। আমি একটু বের হলাম, বাহিরে অনেক কুয়াশা, আজকে অনেক শীত পড়েছে আর বাহিরে বাতাসের জন্য শীতটা বেশি লাগতেছে। তারপরে বাহিরে কিছুক্ষণ হাঁটলাম উঠানে বাহিরে, তারপরে মিজানদের ছাদে চলে গিয়েছিলাম। এই যে দেখো কতটা কুয়াশা পড়েছে, তোমাদের আজকে দেখাবো। বাইরে তো হাঁটতেছি আর গুড়ি গুড়ি বৃষ্টির মতন হচ্ছে, মানে উষের ফোঁটা পড়তেছে, কুয়াশার ফোঁটা। বাইরে হাঁটতেছি আর বোঝা যাচ্ছে, অনুভব করতে পারতেছি যে কিছু ফোঁটা গায়ের মধ্যে পড়তেছে। তারপরে চলে আসলাম মিজানদের ছাদে, মনে করলাম মিজানদের ছাদে থেকে এই কুয়াশাটা আরো সুন্দরভাবে দেখা যাবে। তারপরে এই যে চলে আসলাম। কুয়াশা তো দেখা হয়ে গেল, আর তোমাদের মিজানদের ছাদের ইভার ছাদ বাগানটা তোমাদের একটু দেখাচ্ছি। আগে থেকে অনেকটা গাছ অবশ্য কমে গেছে, ইভা তো অনেক গাছ বুনেছে। তোমাদের আরেকটা জিনিস দেখায়, দেখো ধনেপাতা গাছ, একটা ঝুড়ির মধ্যে মাটি ফেলে কতটা ধনেপাতা হয়েছে। নিজের হাতে লাগানো ধনেপাতা, আমরা তো কিনে খাই, ইভা মাঝে মাঝে এখান থেকেও ধনেপাতা নিয়ে তরকারিতে দিয়ে খায়। আর আছে আরেকটা জিনিস দেখো, পুদিনা পাতা গাছ, আর আছে হলো এলোভেরা গাছ। অনেক এলোভেরা গাছ হয়েছে এখানে। আর এই যে দেখো কতটা এলোভেরা গাছ, এটা বাংলায় বলে ঘেতকুমারী গাছ, অনেক হয়েছে দেখো। তারপর তো জান্নাত পাখি খুব সকালে উঠে যায়, আর এদিকে সাবা ফজরে নামাজ পড়ার পর তার ঘুম আসে না, শুয়ে আসছিল। আমি তারপর জান্নাতকে নিয়ে আসলাম। এই জান্নাতের সাথে সাবা দুষ্টামি লাগিয়ে দিয়েছে। তারপরে দেখো কয়টা বাজে, ঘড়িতে প্রায় 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। তারপরে জান্নাত পাখি সাবার সাথে কিছুক্ষণ শুলো, শুয়ে শুয়ে টিভি দেখলো। তারপরে 8:30 বাজে আমি রান্নাঘরে চলে আসলাম। দুধ আছে, জাল দিয়ে মানে চা বানাবো, আর রেডিমেড রুটি ভাজবো, আর গতকালকের গরুর গোস্ত আছে তাই দিয়ে সকালের নাস্তা। দুইটাই রুটি ভাজবো, আমি একটা খাবো, সাইদুলে বাবা একটা খাবে। অবশ্য আমারটা শুকনো অবস্থা ভাজবো, আর সাইদুলে বাবাটা একটু তেল দিয়ে পরোটার মতন ভেজে নিব। আর গরু গোস্তটা গরম হয়ে গেছে, সাইদুলে বাবা উঠে গেছে, ফ্রেশ হয়ে নিই। আর পাশে চুলায় তো চা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে জাল হোক। এই যে আমারটা ভাজা হয়ে গেছে, সাইদুল বাবারটা একটু তেল দিয়ে ভেজে নিলাম। নাস্তা খেতেও বসে পড়লাম আমি, সাইদুলের বাবা অবশ্য একটু ঝোল দিয়ে খেলো, বলতেছে আমি আর মাংস খাবো না, ঝোল দিয়ে খাবো। তারপরে সে একটু ঝোল দিয়ে খেলো, আমি অবশ্য একটু মাংস নিয়ে একটা পরোটা খেয়ে নিলাম।
তারপরে মাকে ডাক দিলাম, চা বানিয়েছি। তারপরে মা, সাইদুল বাবা, আজকে আমিও একটু চা খেলাম। বাহিরে তো অনেকটাই শীত, চা খেলে একটু ভালো লাগবে, শরীরটাও গরম হবে। তারপরে মা, আমি, সাইদুল বাবা চা খেয়ে নিলাম। চা খেতে খেতে বাহিরে চলে আসলাম। সাইদুল বাবাও রেডি হয়ে গেছে। আর ওই যে দেখো মিরানও প্যাকেট হয়ে ঘর থেকে বের হয়েছে। আর এই যে সাইদুল বাবা এখন চলে যাবে দোকানে, 2টা জ্যাকেট পরেছে। আর আমি চা নিয়ে বাহিরে আসলাম। সাইদুল বাবা চলে গেল। আর এই যে দেখো মিরান, বললাম না প্যাকেট হয়ে গেছে, আজকে যে শীত পড়েছে। আর সকালেই তো আমি এই মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটা সিলভার কাপ মাছ বলে, ভিজিয়ে রাখলাম। তারপর তো ভাবি আসার পরে ঘর টর গুছিয়ে দিয়েছিলাম, ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়ে যাওয়ার পর মাছটা কলপারে নিয়ে আসলো। মাছটা কাটতেছে, আমি আর ধরবো না, আজকে মাছ কাটবো না, ভাবিকে দিয়ে মাছটা কাটালাম। মাছটা কেটে লবণ দিয়ে রাখলাম। এর মধ্যে বেজে গেলো প্রায় ঘন্টা 2। এই যে দেখো ঘরগুলো তো গুছানো হয়ে গেছে। আর সারা না, এখন সাবা শুয়ে আছে, সারা উঠেছে, নাস্তা দিয়েছি, প্রায় এখন 12টার মতন বেজে গেছে। এখন সারা মনি উঠেই সকালে নাস্তা খাচ্ছে, চা বিস্কিট। এই যে দেখো প্রায় 12টা বেজে গেছে, এখন সকালে নাস্তা খাচ্ছে। আমিও রান্নাঘরে চলে যাব, সব কিছু গুছিয়ে নিতেছি, রান্নাটা শুরু করে দেই। আর এই যে পাখিগুলো আজকে বের করি নে, কারণ বাহিরে তো একটু বাতাস আর ঠান্ডা, এজন্য বের করলাম না। আর রান্নাঘরে চলে আসলাম, কি রান্না করব গুছিয়ে নিতেছি। ওই যে সিলভার কাপ মাছটাকে লবণ মেখে রেখে দিয়েছি, উস্তা আলু দিয়ে ভাজি, টমেটো দিয়ে ডাল আর ভাত, এই দুপুরের মেনু। ভাতের চালটা ধোয়া হয়ে গেছে, পানি সহ নিয়ে আসি, চুলায় বসিয়ে দিব। তারপরে তো ভাতটা বসিয়ে দিলাম এই যে, আর এই যে চুলায় ডালও বসিয়ে দিলাম। এদিকে ডালের শীষ হয়ে গেছে, প্রায় 3টা শীষ হলো। এখন নামিয়ে ফেলবো, নামিয়ে ভাজির কড়াইটা চুলায় বসিয়ে দিই। প্রথমে তেল দিই, শুকনো মরিচ ছেড়ে ভাজিগুলো ছেড়ে দিব না। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, শুকনো মরিচটা ভাজা হলো। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর উস্তা ভাজিটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আস্তে জালে ভাজিটা করি। এই যে ডালটা তো নামিয়ে ফেলেছি, একটু পানি দিয়েছি, এখন ভালোভাবে ঘুটে নিতে ঘুটে কিছুক্ষণ জাল দিব, তারপরে বাগার দিব। আর এদিকে ভাজিটাও প্রায় হয়ে গেছে, একটু হালকা ভাজা ভাজা করে নিলাম, আমি একটু পরে নামিয়ে ফেলবো। ডালটা কিছুক্ষণ জাল দিয়েছি, এখন একটা পাত্রে বেড়ে ফেললাম। এখন বাগার দিব, রসুন, পেঁয়াজ আর জিরা নিয়েছি, ভেজে নিয়ে তেলের মধ্যে এর মধ্যে ছেড়ে দিব। আমি বাগার সবসময় নামিয়ে দিই।
পাশের চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি। ডাল বাগার দেওয়া হয়ে গেলে আমি ওই কড়াইতে মাছ ভেজে নিব, আর এদিকে মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিই। তারপরে তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমে মাথাটা ভেজে নিই। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিই। তারপরে আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর পাশের চুলায় তো আস্তে আস্তে মাছ ভাজতেছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছি। এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দিব, সাথে দিব টমেটো। মাছগুলো তো ছাড়া হয়ে গেছে, এখন উপরে টমেটো দিয়ে দিই, নামানোর আগে ধনেপাতাও দিব। হয়ে গেল সিলভার কাপ মাছের ঝোল। আমরা তো সিলভার কাপ মাছ খাই না, অনেক দিন হবে। তারপরে আমি সেদিন বলেছিলাম দেখে সাইদুল বাবু একটা মাছ এনেছিল। দুপুরে রান্না করলাম পাতলা ডাল, ভাত আর উস্তা ভাজি আর সিলভার কাপ মাছ ভুনা। তারপরে খাবারটা টেবিলে নিয়ে আসলাম, আমি আর সাইদুল বাবা খেয়ে নিব। আমাদের অবশ্য সিলভার কাপ মাছ আনেই না, আমার অনুরোধে এনেছে। দেখি খেয়ে কেমন লাগে। তারপর তো খেতে বসে পড়লাম। প্রথমে ভাজি দিয়ে খেলাম। তারপরে নিয়ে নিলাম সিলভার কাপ মাছের ঝোল। মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু মাছটা অত স্বাদ লাগেনি আমার কাছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আসরে আজান দেওয়ার পর সাইদুল বাবা নামাজ পড়ে আসলো। আজকে একটু দেরিতেই দোকানে যাচ্ছে, বলতেছে একটু চা বানাও। চা বানালো, মাকে ডাক দিলাম, মা আর সাইদুল বাবা খেলো। তারপরে সন্ধ্যার পরে চলে আসলাম। আমাদের এই বাসার পাশে একটা নতুন ফুচকার দোকান হয়েছে, মনে করলাম বাসার সামনে ফুচকার দোকান, খেয়ে দেখি একদিন হয়েছে, বেশি দিন হয়নি। তারপরে খেতে চলে আসলাম। তাকে বললাম 1 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপুরি দেওয়ার জন্য। আর ফুচকার দোকানটা একদম মেন রাস্তার সাথে, এখানে সারাক্ষণে গাড়ি চলাচল করে, বড় ছোট সব গাড়ি দেখা যায়। এই যে দিয়ে দিল ফুচকা। আমি সাবা সারা খেলাম। সারা তো তেমন খায়নি, একটা খেয়ে আর খেলো না। আমি আর সাবা খেলাম।
তারপরে দিল চটপটি। বললাম না মোটামুটি, ফুচকাটাও মোটামুটি, চটপটিটাও মোটামুটি, অতটা মজা ছিল না। সাবা তো এই চটপটি খেয়ে ওর তার ভালো লাগলো না, ও বলতেছে আমার কাছে বালাসুর নিয়ে যাও। তারপরে নিয়ে গেলাম মেয়েকে বালাসুর চটপটি খাওয়ানোর জন্য, এটা খেয়ে ওর মন ভরেনি। তারপরে উঠে পড়লাম, বালাসুর যাচ্ছি অটো করে। চলে আসলাম বালাসুর, যেখান থেকে সবসময় চটপটি ফুচকা খায়, সেই ভাইয়ের দোকানে। এই যে সাবা বসে আছে, আমিও ওর সাথে বসে। আর সারামণি তো ওর বাবার দোকানে, ও তো আর চটপটি ফুচকা খায় না। আমরা দুজনে ঝাল ঝাল করে চটপটি খেলাম বম্বাই মরিচ দিয়ে। তারপরে এই যে চটপটি দিয়ে গেল, আমি আর সাবা বসে খেলাম। চটপটি তো খাওয়া হয়ে গেছে, সাইদুলের বাবার দোকানে যাচ্ছে, তখনই আবার ঝালমুড়ি দেখলাম, দেখে মন চাইলো খেতে, তারপরে কিনলাম। আসলে অনেক ভালো ছিল ঝালমুড়িটা, সাইদুলের বাবার দোকানের সামনে উনি বিক্রি করে। ঝালমুড়িটা নিয়ে আমি সাইদুলের বাবার দোকানে চলে আসলাম। মেয়ে বাবাকে অনেক সাত্তাচ্ছে, খায়নি। তারপর আমরা তিনজনে এই ঝালমুড়ি খেলাম, অনেকগুলো ঝালমুড়ি দিয়েছিল 30 টাকার, খেতে খুবই ভালো লাগলো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে।